অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আবারও ফিরে যাচ্ছে বাংলাদেশ। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চিরদিনের জন্য নিজের করে নিতে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপর 2014, 18 ও 24 সালে নির্বাচন নামক নাটক মঞ্চস্থ করে চেপে বসেন জাতির কাঁধে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পর দেশের রাজনীতিতে শুরু হয় নতুন বিতর্ক। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এর প্রতিবাদে রাজপথে আন্দোলনের নামে। তবে দীর্ঘ আন্দোলন সংগ্রামেও কাবু করা যায়নি দানব আওয়ামী লীগকে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর ফের আলোচনার টেবিলে উঠে আসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায় দেওয়া হয়েছিল তাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর মাধ্যমে আগামীতে বাংলাদেশে জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে আর কোনো বাধা রইল না।